কোরআন শরীফ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরছিল শিশু মোস্তাকিম। পথে আলুর খেতে অচেনা বস্তু দেখতে পেয়ে এগিয়ে গেল সে। নিষ্পাপ মনে ভেবেছিল হয়তো খেলনা কিংবা অমূল্য কোনো গুপ্তধন। হাতে তুলেও নেয় বস্তুটি। হারানোর ভয়ে লুকিয়ে রাখতে যায় বাথরুমের টিনের চালে। তখনও শিশুটি জানে না কি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। টিনের সঙ্গে আঘাত লাগতেই বিকট বিস্ফোরণ। মুহূর্তেই ধোঁয়া, বারুদের গন্ধ আর রক্তে ভেসে যায় চারপাশ। তারপর এক চিৎকারে ভেঙে গেল সব নীরবতা। আর্তনাদে শুরু হলো দুপুর। আদরের ধন ছেলেকে কোলে নিয়ে হাসপাতালের রুমে রুমে পাগল হয়ে ঘুরছেন এক মা। কুড়িয়ে পাওয়া একটি ককটেলের বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে 7 বছরের শিশু মোস্তাকিমের কোমল আঙুল ও পায়ের কিছু অংশ। 26 ফেব্রুয়ারি দুপুরে মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনাটি। আহত শিশু মোস্তাকিম স্থানীয় আলামিনের ছেলে। শিশুর বাবা আলামিন জানায়, হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখতে পান চারিদিকে রক্ত আর ছেলে পড়ে আছে। এ সময় পাশে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান তিনি। পরে দ্রুত কাপড় দিয়ে হাত পা পেঁচিয়ে ছেলেকে নিয়ে হাসপাতালে ছোটেন বাবা আলামিন। এই ঘটনায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস.এম. ফেরদৌস হাসান জানিয়েছেন, বিস্ফোরণে শিশুটির ডান হাতের সব আঙ্গুল ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আঘাত লেগেছে ডান পায়েও। দুপুর 2টার দিকে মুন্সিকান্দি গ্রামে মোস্তাকিম নামে 8 বছরের একটি শিশু একটি এক্সপ্লোসিভ খুঁজে পায়, যেটি নাড়াচাড়ার সময় সেটি বার্স্ট হয়ে যায় এবং তার হাতে একটি মারাত্মক আঘাত হয়। পরবর্তী চিকিৎসার জন্য আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তী চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করি। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।